আদালতের প্রকাশ করা পূর্ণাঙ্গ রায়, প্রধানমন্ত্রীর বক্তব্য এবং এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে বিক্ষোভ মিছিল বেশ উত্তাপ ছড়িয়েছে কোটা সংস্কার আন্দোলনে। চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, আন্দোলনকারীদের প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি সরকারের বিরুদ্ধে ধৃষ্টতার শামিল। হুঁশিয়ারি দেন, আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোরভাবে প্রতিহত করার। কোটা সুবিধা মুক্তিযোদ্ধা নাতি পুতিরা পাবে না তো কি রাজাকারের নাতি পুতিরা পাবে? একথা তিনি যথার্থই বলেছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করি। এ আন্দোলনের কুশীলব জামাত, বিএনপি সহ অপশক্তি সমূহ তাদের স্বরূপ উন্মোচিত হয়েছে। রাজাকারের চেতনা যারা ধারণ করে তারা ওরা জানে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কোটা সংস্কার আন্দোলনকে রাষ্ট্র, সরকার ও প্রধানমন্ত্রী বিরোধী হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, শিক্ষার্থীদের আবেগ নিয়ে রাজনীতি করে দেশকে অস্থিতিশীল করতে দেবে না সরকার। যে সমস্ত উদ্ধত্তপূর্ণ স্লোগান এবং বক্তব্য, এতে প্রমাণিত হয় এটি কোটা বিরোধী আন্দোলন নয়, এটি রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ব্যবহার করা হচ্ছে। কিছু নেতৃবৃন্দ এবং বাইরে থেকে বিএনপি, জামাত সহ অন্যরা সেখানে ইন্ধন দিচ্ছে। কোটা সংস্কারের বিষয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে আবারও জানান দেন আওয়ামী লীগ নেতারা। সরকার বিরোধী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এতে স্পষ্ট